একটা প্রবলেম এবং সমস্যার যে সম্মুখীন তোমরা সকলে হচ্ছে ভাই। তো বিষয়টা যেটা হলো যে তোমাদের টাকা এখনও অনেকে আছে এখনও টাকা পায়নি। তো তোমাদেরকে আমি আজকের ভিডিওতে আলোচনা করে জানাবো যে তোমরা টাকা কবে পাবে এবং তোমাদের যে 60% টাকাটা আছে তোমরা টাকাটা কবে পাবে। তো এগুলো টাকা পাওয়ার জন্য তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে সেটাকে তোমাকে ওপেন করে আগে দেখতে লাগবে। অনেক স্টুডেন্ট আছে এখনও কিন্তু স্ট্যাটাস দেখতে জানে না। হ্যাঁ বন্ধুরা, সঠিক ভিডিও তোমরা ক্লিক করেছো, তোমাদেরকে সঠিক তথ্য জানাবো যে তোমরা টাকাটা কবে পাবে। এবং অনেক স্টুডেন্ট আছে এখনও কিন্তু টাকা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে এখনও টাকা পায়নি বা একটু সময় পর কিন্তু পেয়ে যাবে। তোমরা অপেক্ষা করো, ঠিক তোমরা টাকা পেয়ে যাবে, কোনো তাড়াহুড়ো করার কিচ্ছু নেই ভাই। তো তোমাদেরকে বলবো তোমাদের কী কী জিনিস ঠিক রাখা দরকার বা নজর রাখা দরকার তোমাদের কী কী জিনিসের প্রতি। তো ফার্স্ট যে তোমাদের জিনিসটা আছে বন্ধুরা, তোমাদের যে অ্যাক্টিভের অপশানটা দেখতে পাচ্ছ এখানে আধারে যে অ্যাক্টিভটা, এই আধারটা তোমাদের অ্যাক্টিভ থাকে যেন, এই যে আধারে যে স্ট্যাটাসটা আছে এটা যেন তোমাদের এখানে অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ যদি না থাকে তোমরা কিন্তু কেউ টাকা এখানে পাবে না। সত্যি বন্ধুরা বললাম, কেউ তোমাকে টাকা পাবে না যদি অ্যাক্টিভ যদি তোমাদের এখানে না থাকে। তো অ্যাক্টিভ তোমাদের থাকা খুবই জরুরি, অ্যাক্টিভ এখানে রাখবে, ঠিক আছে। এটি যদি না থাকে ডিবিটি লিঙ্ক করে নেবে বা চেক করে নেবে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কীভাবে তোমার ডিবিটি লিঙ্ক চেক করবে বা আধার স্ট্যাটাস কীভাবে চেক করবে, চেক করে দিতে পারে, সমস্যা কোনো বিষয় নেই। এবং তোমাদের এখানে যে ভেরিফাইড, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাকে ইনস্টিটিউট লেভেলটা তোমাকে ভেরিফাইড রাখতে লাগবে ভাই, নাহলে কিচ্ছু করার নেই। তুমি যদি ভেরিফাইড লেভেল যদি করো, মানে ইনস্টিটিউট লেভেল যদি ভেরিফাই বা অ্যাপ্রুভ যদি না থাকে তুমি টাকা পাবে না। এবং তোমার যে ডিস্ট্রিক্ট লেভেলটা আছে ভিডিও লেভেল, এটা তোমাদের অ্যাপ্রুভ থাকা দরকার, ঠিক আছে। এইভাবে একই সেম আমার যে প্রসেস দেখতে পাচ্ছ স্ট্যাটাসটা সেম একই রকম থাকা দরকার, এরকম যদি না থাকে তুমি টাকা পাবে না। ডিস্ট্রিক্ট লেভেলও সেম তোমার এরকম থাকা দরকার। এবং তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট যদি থাকে তাহলে তুমি 7 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে, যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে তাহলে। কি বললাম? যদি তোমাদের ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে গত 7 দিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে থাকে, ঠিক আছে। অনেক কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে বা পেমেন্ট ফাইল জেনারেট স্টেট শেয়ার হয়ে আছে, ভালো করে বুঝবে কিন্তু কথাটা, ঠিক আছে। কি বললাম? যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে তারা 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। কি বললাম? 7 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। এবং যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তাদের এখানে সময় একটু লাগতে পারে। শুধু পেমেন্ট ফাইল জেনারেট, কি বললাম? শুধু পেমেন্ট ফাইল জেনারেট, শুধু যদি পেমেন্ট ফাইল যদি জেনারেট যদি হয়ে থাকে তাহলে একটু সময় লাগবে, টাকা পেয়ে যাবে। বাট যদি পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে কিছু সময়ের মধ্যে, মানে 7 দিন তো বেশি বলে ফেললাম, যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে কিন্তু, ওকে। তারপরে তোমাদের যে বিষয়টা হলো পেমেন্ট ফাইল জেনারেট, আরেকটা কথাটা ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। আমি যদিও বা ফেস দেখাচ্ছি না, ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি না, আমি তোমাদের স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি। তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার থাকে, কি বললাম? পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, স্টেট, ঠিক আছে। স্টেট শেয়ার যদি হয়ে থাকে তোমাদের তাহলেও কিন্তু তোমরা টাকা পাচ্ছ না। যখন তোমাদের এখানে সেন্ড টু ব্যাঙ্কের অপশান, মানে যতক্ষণ না সেন্ড টু ব্যাঙ্কের অপশানটা তোমাদের আসবে ততক্ষণ তোমরা কেউ টাকাটা পাচ্ছ না। সেন্ড টু ব্যাঙ্ক যদি আসলো তোমাদের তাহলে তোমরা ভাববা যে 7 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবো, মানে এটা মাস্ট ইম্পর্টেন্ট। সেন্ড টু ব্যাঙ্ক মানে তোমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে তোমাদের টাকাটা এখানে ক্রেডিট করে দেওয়া হবে যখন এখানে ফান্ডটা অ্যাভেলেবেল হবে। কি বললাম? ফান্ড যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা কিছু সময়ের মধ্যে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং তোমরা টাকাটা পেয়ে যাবে। সো আই হোপ আমি বুঝতে পারলাম তোমাদেরকে বিষয়টা। এবার তোমাদের কোশ্চেনটা হলো দাদা আমরা 60% টাকাটা কবে পাবো? হ্যাঁ বন্ধুরা, তোমাদের এটাই জানাবো যে তোমরা 60% টাকাটা কবে পাবে, ওকে। তো 60% টাকার বিষয়টা আমি আলোচনা করি ভাই। 60% টাকা কিন্তু যে টাকাটা তুমি প্রথম পাবে, মানে 40% টাকাটা পাওয়ার, ঠিক আছে, 40% টাকাটা পাওয়ার ঠিক 7 দিন মধ্যে, মানে 7 দিন মধ্যে বা 7 দিন পর দিয়ে দেওয়া হয়। মানে ম্যাক্সিমাম সময় লাগলে 15 দিন সময় লাগতে পারে। কি বললাম? 15 দিন সময় লাগতে পারে। তো ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রাখবে ভাই, তোমাদেরকে আমি এত কিছু শেয়ার করছি, এত কিছু বলছি ভাই, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভাই, সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা দেখতে পাচ্ছ ওটা অল একটু সিলেক্ট করে রাখবে ভাই। কেননা বন্ধুরা তোমাদের যে আমি এত পরিশ্রম করছি, এত মানে পরিশ্রম মেহনত করছি ভাই, তার জন্য একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব তো হয় ভাই। এবং তোমাদের যদি কোনো সমস্যা যদি থাকে ভাই আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করবে, ভিডিওর ডিসক্রিপশনটা যেটা দেখতে পাচ্ছ ওখানে লিঙ্ক পেয়ে যাবে, অথবা প্রতাপ বাংলা 25 বলে সার্চ করবে, ওখানেও আমাকে পেয়ে যেতে পারো তোমরা। ইনস্টাগ্রামে যে কোনো সমস্যা যদি থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। এবং তোমাদেরকে আমি বলি ভাই, আমি তোমার জন্য এত কিছু করছি, এত হেল্প করছি, তো ওখানে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ওখানে একটা ফলো করে দেবে ভাই আর মেসেজ করবে, ঠিক আছে। ওখানে ছোট্ট একটা আমাকে ফলো করবে এবং মেসেজ করবে ভাই। তো আমি কি বললাম, চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে রাখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, ওকে। সব কিছু প্রবলেম সলভ করলাম আমি। এবার তোমাদের যে প্রবলেমটা আছে যে 60% টাকাটা, এই 60% টাকা এবং যে তোমাদের 40% যে টাকাটা থাকে ভাই, এই 40% টাকার মানে 15 দিন, হায় 7 দিন থাকে, সে 15 দিনে আমি মানলাম, 15 দিন পর কিন্তু তোমাদের এই টাকাটা, এই 60% টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয়, কিন্তু অটোমেটিক ক্রেডিট হয়ে যায়। বাট তুমি যদি পেয়ে থাকো, 15 দিন হয়ে গেল বা হয়তো কারো 1 মাসও হতে পারে, না হওয়ার কিছু নেবে, হয়ে গেল, তাহলে তুমি মনে করবে যে এখন এই টাকা তুমি আর পাচ্ছ না।
কি বললাম, এই টাকা তুমি আর এখন পাচ্ছ না। যে সেকেন্ড মানে 2 নাম্বার মানে 2 এর যে ফান্ড অ্যাভেলেবেল হবে, এটা কিন্তু ফার্স্ট এটা হলো পেমেন্ট, এখানে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হলো ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট পেমেন্ট এখানে ফান্ডটা অ্যাভেলেবেল হলো বলে কিন্তু ফার্স্টে কিন্তু টাকাটা পেয়ে গেলে, ফার্স্ট সেশনে টাকা পেয়ে গেলে, এবং সেকেন্ড যে সেশনে ফান্ডটা অ্যাভেলেবেল হবে তখনই তোমরা পাবা সেই 60% টাকাটা। কি বললাম, 60% টাকাটা, 60% টাকাটা। তো বুঝতে পারলে তোমরা, বুঝতে পারলাম আমি। তো এখানে 60% মানে টাকাটা যেটা বাকি থাকলো, যে এই ফান্ডটা আমরা কবে পাচ্ছি, তাহলে এই ফান্ডটা তাহলে কবে অ্যাভেলেবেল হবে। তো এটা নির্দিষ্ট কোনো সময় থাকে না ভাই। যেমন এর আগে প্রথম ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল মার্চ মাসে কিন্তু, ঠিক আছে। প্রথম যে ফান্ডটা অ্যাভেলেবেল হয়েছিল মার্চ মাসের দিকে কিন্তু হয়েছিল। এবার এর যে কখন হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমি অনুমান করছি যে তোমরা মার্চের মধ্যে কিন্তু সকলে কিন্তু টাকাটা পেয়ে যাবে। তোমরা মার্চ মাসের দিকে তোমরা সকলে যে বাকি টাকাটা আছে 60% টাকাটা, 60% টাকাটা কিন্তু হয়তো তোমরা পেয়ে যাবে। আমার 90% সম্ভাবনা, 100 বলতে পারবো না ভাই, বাট 90% সম্ভাবনা আমার আছে যে তোমরা বাকি টাকাটা কিন্তু এই সময়ের মধ্যে পেয়ে যাবে। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট যদি থাকে, কোনো সমস্যা যদি থাকে, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা, লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবে, ইনস্টাগ্রামে মেসেজ করবে কোনো সমস্যা হলে। তো আই হোপ আমি বুঝতে পারলাম তোমাদেরকে। তাও যদি সমস্যা থাকে তো কমেন্ট তো করবে। সো জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, এর উপর ভিডিও নিয়ে আসবো। সো বাই বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।